আল্লাহ তাআলা বলেন ইসলামিক স্টেট হলে পরে সে দেশের সরকার 4 দফা কাজ করবে, আর জালিম ক্ষমতায় আসলে জালিমরাও 4 দফা কাজ করে। কয় দফা? 1 নাম্বার হচ্ছে জালিমরা ক্ষমতায় আসলে পরে সর্বপ্রথম দলীয়করণ করে, যা করে নিজের দলের জন্য করে। 2 নাম্বার হচ্ছে আত্মীয়করণ করে। আমরা দেখেছি আর্মি থেকে শুরু করে পুলিশের পর্যন্ত সব বাহিনীর প্রধান নিজের দলের নিজের আত্মীয়দের লোক সেখানে বসে আছে। 3 নাম্বার হচ্ছে বংশীয়করণ। বংশীয়করণ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব জায়গায় কোর্ট কাছারি আইন আদালত ডাকঘর পর্যন্ত সেখানেও বংশীয়করণ করেছে। মাথার উপরে বঙ্গবন্ধুর ছবি এবং খুনি হাসিনার ছবি সেখানে টানানো হয়েছে, বংশীয়করণ করা হয়েছে। 4 নাম্বার হচ্ছে ভারতীয়করণ। এদেশে যা হয়েছে সব ভারতের ইঙ্গিতে হয়েছে। প্রধানমন্ত্রী এমন নিষ্ঠুর, এমন নির্দয় পাষাণ, সে চলে গেল। পুলিশের মাধ্যমে এদেশ সে ক্ষমতায় ছিল দীর্ঘ 17 বছর। এই 17 বছর ক্ষমতায় থাকার পরে ওনার দলের লোকদেরকে একটু বলল না যে আমার দলের লোক তোমরা এতদিন আমার কাজ করেছো, আমাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছো, আমি চলে যেতেছি, দেশে আর থাকতে পারবো না। এতটুকুন বার্তা ভয়েস রেকর্ডও দিয়ে যেতে পারতেন, কিন্তু তাও দিলেন না। বেচারা এই বুবুজান দেশ থেকে পালিয়ে চলে গেল। আমার দলের লোকদের কি অবস্থা হবে, তাদের কি হাসর হবে, তারা বাড়িতে থাকতে পারবে কি না থাকতে পারবে, কোনো চিন্তা করলো না। ও আমার আওয়ামী লীগের ভাইয়েরা, আপনাদের উদাত্ত আহ্বান করছি, আপনাদের খেদমতে বলছি, যে নেত্রী তোমাদের কথা চিন্তা করলো না, সেই নেত্রী কেমনে তোমাদেরকে কিয়ামতের দিন বাঁচাবে? জাহান্নামে যেতে হবে। এই জন্য ফিরে আসুন। ফাইনা তাযাহাবুন, কোথায় যাও, কোথায় যাও? দিন থেকে, ইসলাম থেকে কোথায় যাচ্ছ? আসো কোরআনের দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত প্রসারিত করে ডাকতেছেন, আসো আমার দিকে আসো, ইসলামের দিকে আসো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী পার্লামেন্ট নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ইসলামকে জয়ী করতে চায়। সকলে রাজি আছেন? ইসলামের পাল্লা ভারী করে যেখান থেকে আইন পাস হয় সেইখানে আমরা ওলামায়ে কেরামদেরকে পাঠাতে চাই। আপনারা কি রাজি আছেন? যারাই রাজি আছেন দুটি করে হাত আল্লাহর জন্য দেখান। আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। আরেকটা শেষ কথা বলি, এই দেশে যারা মাইনরিটি যারা আছেন তাদের উপরে যদি কেউ অত্যাচার করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যদি মাইনরিটিরা তোমাদের জন্য হচ্ছে আমানত, তাদের যদি কোনো উপাসনালয় ভাঙা হয়, তাদের উপরে যদি আক্রমণ করা হয়, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য, তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়িয়ে মামলা দায়ের করব। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله तौहीद को अमानत सीनों में हमारे मुनकर नहीं मिटाना नामो निशान हमारा बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক, রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, চিফ জাস্টিসের চিফ জাস্টিস, শাহানশাহ, বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, বিশাল বিস্তীর্ণ জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, নগর শহর পাহাড় পর্বত সব কিছুর মালিক, সমস্ত বাদশার বাদশাহ আল্লাহ তাবারক তাআলা 5ই আগস্টে বাংলাদেশের যে অবস্থা পরিবর্তন করে দিয়েছেন, জাদরেল বেয়াদবদেরকে আল্লাহ তাআলা এক একটা থাপ্পড় দিয়ে দুনিয়ার থেকে, বাংলাদেশ থেকে, ক্ষমতার মসনদ থেকে বিদায় দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা নত শিরে শুকরগুজার করছি। সকলে সমস্বরে উচ্চ আওয়াজে একযোগে এক স্বরে সকলে মার্জিতভাবে বলি আলহামদুলিল্লাহ। ঠিকমতো আওয়াজ কিন্তু হয় নাই। এতদিন জুলুম, অত্যাচার, খুন খারাপি, রাহাজানি, ছিনতাই, গুম, হত্যার ভিতরে জাতি নিমজ্জিত ছিল। জীবনের কোনো দাম ছিল না। একটা কুত্তার জীবনের যে দাম ছিল, মানুষের জীবনেরও তারও মূল্য ছিল না। পাখির মতো গুলি করে মেরেছে এই জালিম সরকার। সদ্য অবসরপ্রাপ্ত জালিম শাসক বিদায় নিয়েছে। এজন্য প্রাণ ভরে উচ্চ আওয়াজে আনন্দ চিত্তে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এতদিন আমাদের মুখের বাক স্বাধীনতাও কেড়ে নিয়েছিল। আমরা কথা বলতে ভয় পেতাম, কোরআনে কারিমের কথা বলতে, একটু ঠিক বলতেও ভয় পেতাম, ঠিক কিনা? আজ আর কি মুখের স্বাধীনতা ওরা কি কেড়ে নিয়েছে? আজ আমাদের স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। এজন্য পুনর্বার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার দিন প্রচার করার দায়িত্ব শুধুমাত্র কোনো ব্যক্তির নয়। এই দায়িত্ব ব্যক্তির জন্য, এই দায়িত্ব একটা দলের জন্য, সর্বোপরি এই দায়িত্ব আল্লাহর দিন প্রচার, আল্লাহর দিন প্রতিষ্ঠার দায়িত্ব সর্বোপরি সরকারের উপরে ন্যস্ত হয়ে যায়। তো এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা কারা প্রদান করবে? কোরআনে কারিমে তাদের একটা প্রেসক্রিপশন আল্লাহ তাআলা দিচ্ছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলেন, সৎ কাজের আদেশ, এই দায়িত্ব শুধুমাত্র কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়, এই দায়িত্ব সরকারের ওপরে ন্যস্ত হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা যারা প্রদান করবে, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম। এখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করতেই হবে। আমরা বিগত 16-17 বছর শুধুমাত্র আমাকে অনেক মানুষ বলেছে, অনেক জাদরেল বেয়াদবরা বলেছে, এ কথা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা কেন বলেন, ওটা কেন হচ্ছে, এমন আলোচনা কেন করেন। আরে বাবা, দেশ কি তোমার বাপের? এ দেশ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। এ দেশে কথা বলবো না, তা কোন দেশে বলবো? আসলেই তো আমাদের বাক স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল। আল্লাহ পাক বলেন, আল্লাযী ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। আল্লাহ পাক বলেন, কোন দেশের গভর্নমেন্ট যখন ইসলামিক গভর্নমেন্ট হবে, ক্ষমতায় যেই তারা 4 দফা আইন পাশ করবে। কয় দফা? 4 দফা আইন পাশ করবে। 1 নাম্বার হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। নামাজ প্রতিষ্ঠা করা আর নামাজ পড়া এক জিনিস নয়। প্রতিষ্ঠা হচ্ছে সমাজে, ব্যক্তি ও পরিবারে, রাষ্ট্রে যেটা সব মানুষ করবে সেটাকে বলা হয় প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, শাড়ি পরা, লুঙ্গি পরা, পাজামা প্যান্ট পরা, ছোট বাচ্চা থেকে আওয়াল থেকে বৃদ্ধা পর্যন্ত সকলেই যেমন শাড়ি লুঙ্গি সতর ঢাকার জন্য যে সমস্ত জিনিসপত্র আমরা পরে থাকি, এটা যেমন সমাজে সর্বত্রে মানুষ পরে, এটাকে বলা হয় কায়েম। আল্লাহ তাআলা বলছেন, ক্ষমতায় যেই সর্বপ্রথম আইন পাশ করবে, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। এরপরে 2 নাম্বার হচ্ছে সৎ জাকাত আদায় করো। জাকাত আপনি আমি দিলে হবে না, গভর্নমেন্ট এই জাকাতকে আদায় করবে। একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে, বাংলাদেশ সরকার বর্তমান যে অবস্থায় আছে, এই অবস্থার ভিতরে যদি গভর্নমেন্ট জাকাতের টাকা উসুল করে আদায় করত, বাংলাদেশে অন্তত 7,000 কোটি টাকার ঊর্ধ্বে জাকাতের টাকা উসুল হয়ে যেত। সুবহানাল্লাহ। কিন্তু গভর্নমেন্ট ইসলামিক না হয়, সিন্দাবাদের দত্তের মতো বিরাট বড় বড় ধনীরা তারা জাকাত থেকে গরিবদেরকে মাহরুম করতেছে। জাকাত আদায় করে সরকার পুনর্বাসনে এটা ব্যয় করবে, গরিব অসহায় দুস্থ মানুষের পিছনে ব্যয় করবে। আল্লাহ তাআলা বলছেন জাকাত আদায় করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খেলাফতে আসলেন, আইন পাশ করলেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যাকাত দিত, তারা আমি আবু বকরের খেলাফতের আমলে তারা যদি যাকাত দেওয়া থেকে বিরত থাকে, যাকাত না দেওয়া তো দূরের কথা, একটা উটের রশিও নির্ধারিত উটের রশিও পর্যন্ত যদি দিতে তারা কার্পণ্যতা করেন, হযরত আবু বকর বলছেন কাফেরদের বিরুদ্ধে যেমনে লড়াই করছি ঠিক তেমনি ওই সমস্ত যাকাত না দেওয়ার ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই করব। এটাই হচ্ছে ইসলামিক স্টেটের চূড়ান্ত রূপ। এরপরে ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবে।
সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। সৎ কাজের আদেশ দিলে বাধা আসে না, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখলেই বাধা তখনই শুরু হয়ে যায়। তার কারণ হলো আবু জাহেলের প্রাতাত্মারা তারা চেয়েছিল এদেশে গুম খুন হত্যা যখন লুটতারা সীমাহীন দুর্নীতি চালাবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তানরা চেয়েছিল এদেশে ইসলামিক স্টেট কায়েম করবে। ইসলামিক স্টেটের রূপ যখন তারা দেখতে পায় তখন আবু জাহেলের প্রাতাত্মারা গৌর গোবিন্দর প্রাতাত্মারা নাতিপুতিরা তারা ভেবেছে অসৎ কাজে তারা বাধা দিচ্ছে, এরা যদি ক্ষমতায় আসে ক্ষমতায় এসেই তারা আমাদেরকে এক একটা করে ধরবে, এক একটা করে ধরবে, দুর্নীতির সন্ধান করবে, কোথায় কি করেছি সব দুর্নীতি ফাঁস হয়ে যাবে, তখন আমাদের আর বিস্তার থাকবে না, আমাদের মামু বাড়ি যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। ঠিক তাই হয়েছে। 5ই আগস্টে আল্লাহ তাআলা যে খেলা দেখিয়েছেন, যে ম্যাজিক আল্লাহ তাআলা দেখিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওই দিন 2টার পর থেকে আসর পর্যন্ত আমি যা কেঁদেছি, আমি যখন জেলে গিয়েছিলাম আমার মনে হয় এত কান্না তখনও আমি কাঁদি। চোখ দিয়ে অনাহারে অঝরে পানি পড়ছে। কিসের পানি আমি নিজেও টের পেলাম না, এটা হচ্ছে তৃপ্তির পানি। আল্লাহ তাআলা এদেশকে এই শাসকের হাত থেকে আল্লাহ তাআলা রেহাই দিয়েছেন, এর জন্য এই তৃপ্তির কান্নাটা আমাদের চোখ দিয়ে অঝরে নিজের অজান্তে বেরিয়ে এসেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। রব্বুল আলামিন বলেন 4 দফা কাজ করবে। 1 নাম্বার হচ্ছে ক্ষমতায় যেই নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নাম্বার হচ্ছে যাকাত আদায় করবে, 3 নাম্বার হচ্ছে সৎ কাজের আদেশ দিবে, আর 4 নাম্বার হচ্ছে অসৎ কাজের বাধা প্রদান করবে। অসৎ কাজের বাধা দিবে। আল্লাহ পাক বলেন এই 4 দফা কাজ যদি তোমরা করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথেই থাকবেন। বাংলাদেশে বিগত 16 বছর 17 বছর ধরে যে জুলুম নির্যাতন হয়েছে, যে অত্যাচার হয়েছে, এই অত্যাচার পৃথিবীর কোন জালেম শাসক, নব্য শাসকরা এমন অত্যাচার করতে পারে নাই। সমস্ত অত্যাচারকে হার মানিয়ে দিয়েছে। আমরা ইতিহাসে পড়েছি ইরানের প্রেসিডেন্ট ছিল রেজা শাহ পাহলভি। রেজা শাহ পাহলভির ইতিহাস আপনারা অনেকেই পড়েছেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন। এই রেজা শাহ পাহলভি ক্ষমতায় যে মুসলমানদেরকে নামাজ পড়া মুসলিম স্টেটে, ইরানের মতো একটা মুসলিম দেশে আজান দেওয়া নিষিদ্ধ করেছিল। আজান থেকে মানুষকে বিরত রাখছিল, নামাজ পড়া থেকে বিরত রাখছিল, বলেছিল মসজিদে যেতে পারবা না। মসজিদের মাইকে আজান নিষিদ্ধ করেছিল রেজা শাহ পাহলভি। মানুষকে হত্যা করেছিল, গুম করেছিল। রেজা শাহ পাহলভি মদকে বৈধ ঘোষণা করেছিল রাষ্ট্রীয়ভাবে। এভাবে করে রেজা শাহ পাহলভি একটার পর একটা অন্যায় করতে করতে ইরানের বিক্ষুব্ধ জনতা সব মাঠে নেমে গেল। নারী পুরুষ সব মাঠে নেমে এমন ভাবে তারা বিক্ষোভ করলো, সেই বিক্ষোভে দেখা গেল রেজা শাহ পাহলভি পালাতে বাধ্য হলো। যেমন আমাদের দেশের সরকার যখন ছাত্র বৈষম্য, কোটা বৈষম্য আন্দোলনে তারা যখন ভূমিকা পালন করলো, ছাত্র আন্দোলন যখন শুরু হলো আমাদের দেশে, যে কয়জন ছাত্র মাঠে প্রথমে নামছিল তারা শুধুমাত্র ওই ছাত্র দিয়া এদেশে কি বিপ্লব আনা সম্ভব হতো? সম্ভব হতো না। গণ অভ্যুত্থান হয়েছে, সকল জায়গা থেকে সব মানুষ যখন মাঠে ঝাঁপিয়ে পড়েছে, নারী পুরুষ সকলেই যখন ঝাঁপিয়ে পড়ল, তখন এদেশের শাসক, স্বৈর শাসক, খুনি শাসক পালাতে বাধ্য হলো। ঠিক অনুরূপ ইরানে তাই হয়েছে। মানুষ যখন বিক্ষোভ করল, নারী পুরুষ সকলে যখন মাঠে নেমে আসলো, রেজা শাহ পাহলভি পালাতে বাধ্য হলো। সর্বপ্রথম আমেরিকায় চলে গেল। আমেরিকায় যাওয়ার পরে আমেরিকা দেখলো আমার তো স্বার্থ খতম হোগা, এখন তো স্বার্থ আর নাই, সব স্বার্থ শেষ হয়ে গেছে। কারণ এখন আর ইরানের প্রধানমন্ত্রী তুমি নও, তোমার থেকে আমি আর স্বার্থ উপভোগ করতে পারবো না। আমেরিকা তাকে জায়গা দিল না, যাও আমার থেকে তোমার জায়গা হবে না, এখান থেকে চলে যাও।
সে রাশিয়ায় গেল, রাশিয়াও জায়গা পেল না রাজনৈতিকভাবে। লন্ডনে গেল, লন্ডনেও জায়গা পেল না। ওয়েস্টার্ন দেশগুলিতে কোথাও জায়গা পেল না। সর্বশেষ কায়রোতে আসলো। কায়রোতে এসে নিজের জীবনের বাকি সময়টুকু একটা টয়লেটের ভিতরে বাকি সময়টুকু রেজা শাহ পাহলভী লাঞ্ছিত অবমাননা হয়ে তার জীবন, সে জীবন তার দুনিয়ার থেকে বিদায় দিয়েছেন আল্লাহ পাক। সেই রেজা শাহ পাহলভী কি আছেন? দুনিয়া বেঁচে আছে নাকি? স্বৈরাচার খতম হয়েছে না? আমরা লক্ষ্য করেছি, ইতিহাসে পড়েছি, তুরস্কের প্রধানমন্ত্রী ছিল কামাল পাশা। কামাল পাশা ছিল তুরস্কের প্রধানমন্ত্রী, যাকে বলা হতো ভাগ্য বিধাতা। ইতিহাস পড়ে দেখবেন, ভাগ্য বিধাতা যাকে বলা হতো, তার নামে আজান চালু করলো, রাস্তায় রাস্তায় গণহত্যা করলো কামাল পাশা। তুরস্কের মতো দেশে সেখানে মানুষ হত্যা করলো, শুকর জবাই হতো রাস্তার, সকলের সামনে শুকর জবাই করে মুসলমানদেরকে খাওয়ার আদেশ দিল। যেই মুসলমান খাইতো না তাকে হত্যা করা হতো। তুরস্কের প্রেসিডেন্ট একদিন রাতের বেলায় ঘুম ভেঙে গেল। কামাল পাশা তার দেহরক্ষীকে ডাক দিয়ে বলল, কে আমার ঘুম ভেঙেছে? দেহরক্ষী বলল, জাহাপানা আপনার ঘুম ভেঙেছে মুয়াজ্জিনের আজানে। দেহরক্ষীকে বলা হলো, যাও মুয়াজ্জিনকে ধরে নিয়ে আসো আমার কাছে। মুয়াজ্জিনকে ধরে নিয়ে আলা হলো। মুয়াজ্জিনকে জিজ্ঞেস করলো কামাল পাশা, তুই চিল্লাইলি কেন? মুয়াজ্জিন বলল, জাহাপানা আমি তো চিল্লাই নাই, আমি আজান দিয়েছি। কামাল পাশা বলল, তুই আজান দিলি কেন? আজান নিষিদ্ধ করা হয়েছে, কেন তুই আজান দিলি? দেহরক্ষীকে জল্লাদ আনালো। জল্লাদকে আদেশ করা হলো, আমার সামনে এই মুয়াজ্জিনকে টুকরা টুকরা করে দাও। মুয়াজ্জিনকে দুনিয়ার থেকে আজান দেওয়ার অপরাধে মুয়াজ্জিনকে দুনিয়ার থেকে চিরজনমের মতো বিদায় দিয়া দিল। সেই তুরস্কের প্রেসিডেন্ট দুনিয়ার কি বেঁচে আছে? কামাল পাশা বিদায় নিয়েছে না? কঠিন দুরারোগ্য ব্যাধিতে ধুকে ধুকে সে মরেছে। আমাদের দেশে যে বিক্ষোভ হলো, বিগত 17 বছর ওয়াজ মাহফিলের পারমিশন সেভাবে দেওয়া হতো না। কোরআনে কারিমের কথা বলবো তাও স্বাধীনভাবে বলতে পারতাম না, জেলে যাওয়া লাগতো, মানুষের গালি শোনা লাগতো, কত রকমের অত্যাচার জুলুমের শিকার হওয়া লাগতো। এরপরে শুধু এখানে ক্ষান্ত নাই, যারাই হক কথা বলতো তাদেরকে গুম করে করে আইএসের মামলা দিয়া, জঙ্গির মামলা দিয়া জেলখানার ভিতরে আটকিয়ে রাখা হতো। এখন সব প্রশ্ন ফাঁস হয়ে যেতেছে। খুনি হাসিনা যে কাজগুলি করেছে, না ঘর নামে পরিচিত, তা ফাঁস হয়ে গেছে। সেখানে দেখা গিয়েছে মানুষের হাড্ডি গুড্ডি আর কঙ্কাল, মাথার খুলি ছাড়া কিচ্ছু নাই সেখানে। যখন মরে গিয়েছে সেখানে ফালাই দিয়েছে। ডিবি হারুনের ওপরে 8 তলায় দেখা গিয়েছে সেখানে কন্ডোমসের যেখানে জায়গায় বলা হয়, সেই জায়গাটায় মানুষের অত্যাচার করার জন্য যে সেল তৈরি হয়েছে, চোখে দেখে অবাক হয়ে গেছি যে আল্লাহ, এই জাতিকে যে তুমি কিভাবে হেফাজত করেছো, তোমার শুকরিয়া সারা জীবন কিয়ামত পর্যন্ত যদি আমরা যদি সেজদায় পড়ে যাই, এর হক আদায় হবে না। হক আদায় হবে? প্রিয় ভাইরা, আজ ফিরে আসুন, জাতি ঐক্যবদ্ধ হন। এদেশে অন্য কোন শাসক গিয়া দেশে আইন, দেশের শান্তি স্বস্তি ফিরে আসবে না। শুধুমাত্র ইসলামিক স্টেট হলে পরে দেশের স্বস্তি শৃঙ্খলা ফিরে আসবে। এছাড়া কোন জাতির কাছ থেকে, কোন সরকারের কাছ থেকে, ইসলাম ছাড়া ওয়ান ইসলামিক কোন সরকারের কাছ থেকে জাতি নিরাপদ নয়। যে জাতির কাছে ক্ষমতায় যাবে, আস্তে আস্তে আমরা মানুষ বাংলাদেশি, আমরা হলাম আত্মভোলা জাতি। ওই যে 2001 সালে প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় ছিল এই খুনি, তখন দেখা গিয়েছে 46,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। 56,000, ভুল হচ্ছে, 56,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। এরপরে 50,000 ওলামায়ে কেরামদেরকে গ্রেপ্তার করেছিল। সেখানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের যিনি অনুবাদক, 50 বছর যিনি বুখারী শরীফ পড়াইছেন, এই ব্যক্তির জুতা ধরলেও সওয়াব হয়, চেহারা দেখলে সওয়াব হয়। এমন মানুষটাকে জেলখানার ভিতরে আটকিয়ে রেখেছিল। শুধু এখানে ক্ষান্ত হয় নাই, পুলিশের কাছে নামাজে রক্তের সময় বলেছে হুজুর পানি দেন, পুলিশ বলেছে
পেশাব করে উজু কর, নাউযুবিল্লাহ। এত নির্যাতন করেছে। আমরা তো সেই নির্যাতন ভুলে গিয়েছিলাম। আমরা আত্মবলা জাতি, যে 2001 সালে নির্যাতনের কথা ভুলে গিয়েছি। আবার ঠিক মতো আমরা এই খুনিকে আমরা ভোট দিয়ে আবার নির্বাচনে প্রথমে জিতালাম, ঠিক না? প্রিয় ভাইরা, এবার যে জাতি বলবে বুঝতে হবে জাহান্নাম কপালে তার জন্য ওয়াজিব হয়ে গেছে। এই জাতি যদি এই কঠিন দুর্দশার অবস্থা যদি ভুলে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠ ঘোড়ায় দাঁড়াতে হবে। দেশের উন্নয়ন হয়েছে, 17 বছরে উন্নয়ন যদি একটা হয়ে থাকে, 15টা নিজের দলের জন্য হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইসলামিক স্টেট হলে পরে সে দেশের সরকার 4 দফা কাজ করবে। আর জালিম ক্ষমতায় আসলে জালিমরাও 4 দফা কাজ করে। কয় দফা? 1 নাম্বার হচ্ছে জালিমরা ক্ষমতায় আসলে পরে সর্বপ্রথম দলীয়করণ করে, যা করে নিজের দলের জন্য করে। 2 নাম্বার হচ্ছে আত্মীয়করণ করে। আমরা দেখেছি আর্মি থেকে শুরু করে পুলিশের পর্যন্ত সব বাহিনীর প্রধান নিজের দলের, নিজের আত্মীয়দের লোক সেখানে বসে আছে। 3 নাম্বার হচ্ছে বংশীয়করণ। বংশীয়করণ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব জায়গায় কোর্ট কাছারি, আইন আদালত, ডাকঘর পর্যন্ত সেখানেও বংশীয়করণ করেছে। মাথার উপরে বঙ্গবন্ধুর ছবি এবং খুনি হাসিনার ছবি সেখানে টানানো হয়েছে, বংশীয়করণ করা হয়েছে। 4 নাম্বার হচ্ছে ভারতীয়করণ। এদেশে যা হয়েছে সব ভারতের ইঙ্গিতে হয়েছে। প্রধানমন্ত্রী এমন নিষ্ঠুর, এমন নির্দয় পাষাণ, সে চলে গেল। পুলিশের মাধ্যমে এদেশ সে ক্ষমতায় ছিল দীর্ঘ 17 বছর। এই 17 বছর ক্ষমতায় থাকার পরে ওনার দলের লোকদেরকে একটু বলল না যে আমার দলের লোক তোমরা এতদিন আমার কাজ করেছো, আমাকে ক্ষমতায় টিকিয়ে রেখেছো, আমি চলে যেতেছি, এ দেশে আর থাকতে পারবো না। এতটুকুন বার্তা ভয়েস রেকর্ডও দিয়ে যেতে পারতেন, কিন্তু তাও দিলেন না। বেচারা এই বুবুজান দেশ থেকে পালিয়ে চলে গেল। আমার দলের লোকদের কি অবস্থা হবে, তাদের কি হাসর হবে, তারা বাড়িতে থাকতে পারবে কি না থাকতে পারবে, কোনো চিন্তা করলো না। ও আমার আওয়ামী লীগের ভাইয়েরা, আপনাদের উদাত্ত আহ্বান করছি, আপনাদের খেদমতে বলছি, যে নেত্রী তোমাদের কথা চিন্তা করলো না, সেই নেত্রী কেমনে তোমাদেরকে কিয়ামতের দিন বাঁচাবে? জাহান্নামে যেতে হবে। এর জন্য ফিরে আসুন। ফাইনা তাযাহাবুন, কোথায় যাও, কোথায় যাও? দিন থেকে, ইসলাম থেকে কোথায় যাচ্ছ? আসো কোরআনের দিকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত প্রসারিত করে ডাকতেছেন, আসো আমার দিকে আসো, ইসলামের দিকে আসো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী পার্লামেন্ট নির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ইসলামকে জয়ী করতে চায়। সকলে রাজি আছেন? ইসলামের পাল্লা ভারী করে যেখান থেকে আইন পাস হয় সেইখানে আমরা ওলামায়ে কেরামদেরকে পাঠাতে চাই। আপনারা কি রাজি আছেন? যারাই রাজি আছেন দুটি করে হাত আল্লাহর জন্য দেখান। আল্লাহ তাআলা কবুল করে নেন, বলেন আমিন। আরেকটা শেষ কথা বলি, এই দেশে যারা মাইনরিটি যারা আছেন তাদের উপরে যদি কেউ অত্যাচার করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যদি মাইনরিটিরা তোমাদের জন্য হচ্ছে আমানত, তাদের যদি কোনো উপাসনালয় ভাঙা হয়, তাদের উপরে যদি আক্রমণ করা হয়, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য, তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে দাঁড়িয়ে মামলা দায়ের করব। এর জন্য সুতরাং আপনারা সকলেই প্রচেষ্টায় থাকবেন, সজাগ থাকবেন। মাইনরিটি যারা রয়েছে, হিন্দু রয়েছে যারা, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সকলে আপ্রাণ চেষ্টায় থাকব। এবং বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, এদেশে যে কোনো ব্যক্তি যে কোনো দল করতে পারে, তার একটা স্বাধীনতা রয়েছে। তাই বলে যারা যুবলীগ করতো, আওয়ামী লীগ করতো, তাদের বাড়ি ঘর আগুন ধরে দেব, এটা কি দেওয়া যাবে? ইসলাম প্রতিশোধে বিশ্বাসী নয়। যারা এ কাজ করে তারা চরম সন্ত্রাসীর পর্যায়ে চলে গেছে। সুতরাং আওয়ামী লীগ, যুবলীগ এরা আমাদের ভাই, এরা আমাদের কি? সকলে বলুন, এরা আমাদের কি ভাই? এদের উপরে আক্রমণ করবো না, এদেরকে আমাদের বুকের সাথে টেনে নেব। আমাদের আখলাক চরিত্র দিয়ে তাদেরকে আমাদের ইসলামের দিকে
আমরা অগ্রসর করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সহানুভূতি দেখার তৌফিক দান করে দিন। সমস্ত বিভেদ ভুলে যে একই প্ল্যাটফর্মে এসে ইসলামের পাল্লা ভারী করে আমরা যেন আবারও সংসদে আইন পাশ করে, ইসলামের আইন পাশ করে বাংলাদেশকে ইসলামিক স্টেটে রূপ দিতে পারে, আমরা যেন দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে দিন। হাযা মা ইনদি ওয়াল ইলম।